আজকে আমরা দেখব যে অ্যাডোব ইলাস্ট্রেটরে সিম্বল স্প্রে টুল, সিম্বল শিফটার টুল, এই যে সিম্বল জাতীয় যতগুলো টুলস আছে এগুলো কিভাবে কাজ করে। দেখেন, প্রথমে আছে সিম্বল স্প্রে টুল। এর জন্য আমার যে কোনো একটা সিম্বল নিতে হইবে সিম্বল স্প্রে টুল কাজ করার জন্য। এই যে আছে সিম্বল, আপনি যদি এটা না পান উইন্ডোর ভিতরে আসবেন, উইন্ডো থেকে সিম্বল, এই যে দেখেন উইন্ডো থেকে সিম্বলস। তাহলে এই যে আমার এই জায়গা থেকে আমার যে কোনো একটা সিম্বল নিতে হবে। এই যে আমার অল্প কিছু সিম্বল আছে, আমরা যদি নিচে এই যে সিম্বল লাইব্রেরি মেনুতে ক্লিক করি, এই জায়গায় অসংখ্য সিম্বল আছে, আপনি যে কোনো একটাই ক্লিক করলে দেখবেন যে এর ভিতরে অনেক সিম্বল আছে। এই যে দেখেন, এখন অ্যারো চিহ্নতে আপনি প্রেস করেন, যে কোনো সিম্বল আপনি নিতে পারবেন। দেখেন এখান থেকে আমি যে কোনো একটা সিম্বল নেই, এই যে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। এটা কিন্তু একটা সিম্বল। সিম্বল আমরা বুঝবো কিভাবে? সিম্বলের ভিতরে একটা প্লাস আইকন থাকবে। এখন আমরা তো চাইতেছি যে সিম্বলটা স্প্রে কইরা আমি আমার আর্টবোর্ডে দিব। তাহলে আপনি যে সিম্বলটা নিতে চান বা স্প্রে করতে চান ওইটা সিলেক্ট রাখবেন। তারপর এই যে সিম্বল স্প্রে টুল সিলেক্ট কইরা শুধু আপনি স্প্রে করবেন, মাউস ড্র্যাগ করবেন। যতগুলো আপনি স্প্রে করবেন ততগুলো আপনার আর্টবোর্ডে আসবে। দেখেন, এটা হলো সিম্বল স্প্রে টুল, যে আপনি যে কোনো একটা সিম্বল স্প্রে করতে পারবেন। এরপর দেখেন সিম্বল শিফটার টুল। এটা কি করবে? শিফট করবে। কারে শিফট করবে? এই যে সিম্বলগুলো আছে আপনি যে কোনো একদিক শিফট করতে পারবেন। এই দেখেন, এইটারে আমি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে আছে। এই যে দেখেন, আপনারা যদি এরকম হয় যে কোনো সিম্বলরে অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার, এই যে দেখেন, তাহলে আপনি এই যে সিম্বল শিফটার টুল দিয়া তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারবেন। এরপর দেখেন এই যে সিম্বল স্ক্রুনার টুল, এইটা দিয়ে আপনি কি করবেন? যে আপনি যেগুলো দূরে নিছেন এগুলো যদি আবার কাছাকাছি আনতে হয়, তাহলে আপনি শুধু মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, তাহলে আবার এগুলো কাছাকাছি চলে আসবে। এই যে দেখেন, প্রয়োজনে আপনি এই যে অ্যারো চিহ্ন আছে আমার রাউন্ড, এটার আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিতে পারবেন। তারপর যদি আপনি মাউস ক্লিক করেন এগুলো সব কাছাকাছি আসবে। এরপর দেখেন, এরপর আছে সিম্বল সাইজের টুল। আমার যদি মনে হয় যে কোনো সিম্বল, যে একটু একটা সিম্বল আমি বড় করব, ধরেন এই সিম্বলটারে আমি চাই শুধু বড় করতে, এটার উপরে শুধু আপনি ক্লিক করবেন। এই যে দেখেন, আমি যে সিম্বলের উপরে ক্লিক করি ওইটা বড় হয়। আর যদি আপনার মনে হয় যে একসাথে অনেকগুলো সিম্বল বড় করবেন, তাহলে আপনার এই যে কার্সরের সাথে রাউন্ড আছে এটার আপনি একটু বড় করে কার্সরের ভিতরে রাখবেন। যতগুলা কার্সরের ভিতরে পারবে সবগুলো একসাথে বড় হয়ে যাবে, শুধু আপনি ক্লিক করবেন। এরপর দেখেন এই জায়গা আছে সিম্বল স্পিনার টুল। এই যে আপনার শেপটা আছে, সিম্বলটা আছে, এটা যদি আপনি চান যে ঘুরাতে, দেখেন এই যে আমি চাই এটার একটু ঘুরাতে, আমার ঘুরাইতে মন চাইলে এই যে সিম্বল স্পিনার টুল দিয়ে আমি এটা ঘুরাইতে পারবো যেদিকে ইচ্ছা, আপনার ইচ্ছে মতো। শুধু আপনি মাউস ড্র্যাগ করে যেদিকে ইচ্ছা আপনি ওইদিকে মাউসটা ঘুরাবেন, তাহলে সিম্বলগুলো ওইদিকে স্পিন করবে। এরপর দেখেন, এরপর আছে সিম্বল স্টেইনার টুল। এইটা দ্বারা আপনার এই যে একটা সিম্বল আছে আপনি যদি চান এই সিম্বলে যে কালার আছে আপনি ভিন্ন একটা কালার দিবেন, তখন আপনি এই সিম্বল স্টেইনার টুল ব্যবহার করবেন। এই জায়গা থেকে আপনি যে কোনো একটা ফিল কালার সিলেক্ট করবেন, আপনার যে ফিল কালারটা দরকার, তারপর আপনি শুধু এটাই ক্লিক করবেন। দেখেন, আমি যে ফিল কালারটা দিচ্ছি এটা কিন্তু এটাই অ্যাপ্লাই হয়েছে। চাইলে আপনি আরও অন্য কালারও দিতে পারেন, আপনার ইচ্ছা। দেখেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখন যদি এটার উপরে ক্লিক করি ওইটা কিন্তু নিয়ে নিছে, যেটাই ক্লিক করব ওইটাই নিয়ে নিবে। এটা হলো আপনি যদি কোনো সিম্বলের কালার চেঞ্জ করতে চান তখন এটা সিম্বল স্টেইনার টুল। এরপর দেখেন সিম্বল স্ক্রিনার টুল, এটা দ্বারা আপনি অপাসিটি কমাইতে পারবেন। এই যে সিম্বল আছে এটা যদি চান যে অপাসিটি কমাইবেন, তাহলে ক্লিক করবেন, যত ক্লিক করবেন সে একেবারে আস্তে আস্তে অপাসিটি কমতে থাকবে। এই যে দেখেন,
একটা ক্লিকেই কিন্তু একেবারে অপাসিটি কমবে না, যত ক্লিক করবেন আস্তে আস্তে সে অপাসিটি কমতে থাকবে। ওয়াটারমার্ক যেরকম আমরা দেই ওই রকম কাজ করবে। এই যে দেখেন, এরপর দেখেন, এরপর আছে সিম্বল স্টাইলার টুল। এটা কাজ করবে কি, যাতে আপনি যে কোনো একটা সিম্বলের উপর আর একটা স্টাইল দিতে চান, তাহলে এইটা দেওয়ার জন্য আমরা এই যে উইন্ডোতে আসবো, উইন্ডো থেকে এই যে গ্রাফিক স্টাইল, দেখেন এই জায়গায় যে স্টাইল আছে আপনি যে কোনো একটা স্টাইল নিতে পারেন। এর নিচে কিন্তু আরও অনেক এই যে লাইব্রেরি আছে, আপনি লাইব্রেরিতে ক্লিক করে নিতে পারেন যে কোনো স্টাইল আপনার দরকার। দেখেন আমরা এই স্টাইলটা সিলেক্ট করলাম। এখন এটা কিন্তু কাজ করবে শুধু সিম্বলের উপরে। এটার উপরে দেই, দেখেন এই যে আমি দিতে আছি, এটা কিন্তু নিয়ে নিতে আছে। দেখেন আপনি যে কোনো সিম্বলের উপরে ক্লিক করবেন, যে স্টাইলটা আপনার সিলেক্ট করা থাকবে ওইটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এই ছিল সিম্বলের যতগুলো টুলস, সবগুলোই দেখিয়ে দিলাম। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।